মানুষ হওয়া বড় কি বড়ই কঠিন। আরে তুমি বাঘরে ভয় পাইতেছ, আর যারা আসল মানুষ এদেরকে বাঘে ভয় করে। উজানির জমিনে ঘুমন্ত ওলিয়ে কামেল, নোয়াখালীর জমিনে বাবায় টাকার বালিশ বানাইয়া ঘুমায়, আর সে বাবার টাকা বাদ দিয়া উজানির কারি ইব্রাহিম চলে গেলেন দেওবন্দ লেখাপড়া করার জন্য ভারতে। মাওলানা হলেন, জগৎ বিখ্যাত সাত কেরাতের কারি হলেন। বাইতুল্লাহ লেখাপড়া শেষ করে গঙ্গুহি দরবারে গেলেন, তাওয়াজ্জু নিলেন, সবক নিলেন, খেলাফতের জিম্মাদারি পেলেন। বাইতুল্লাহ গিয়া কোরআনের তেলাওয়াতের এমন আওয়াজ, মক্কার মানুষ আশেক হয়ে গেল। ইমামতিতে তারে রেখে দিলেন। এক পর্যায়ে সৌদির মেয়ে তার হাতে বিয়া দিলেন, শর্ত মেয়েটাকে বাংলাদেশে নেওয়া যাবে না। রশিদ আহমদ গাঙ্গুহি চিঠি লিখলেন, এই ইব্রাহিম, বাংলাদেশে যাইয়া কালেমার খেদমত করো। এবার জিগায় বিবি, আমি তো যাব, চিঠি আসছে, তুমি কি করবা? আমিও যাব। অনুমতি নিয়ে চলে আসলেন। আর নোয়াখালী না, চাঁদপুর জেলা কচুয়া থানার উজানি এলাকায় হিন্দুদের মালিকানায় বিশাল জমিন জঙ্গল খরিদ করলেন। খরিদ করিয়া ওই জঙ্গল পরিচ্ছন্ন করার জন্য ভেতরে ঢুকে দেখে একটা সুন্দর গম্বুজ দেখা যায়। গম্বুজের ভেতরে একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করায়। কারি ইব্রাহিম কয়, রে বাঘ বুনিয়াদ মারছে, তুমি তোমার গন্তব্যে চলে যাও। কুমিল্লা জেলার মধ্যে একটা থানা আছে লালমাই থানা, ওই লালমাই একটা পাহাড় আছে লালমাই পাহাড়। বাঘ ইব্রাহিমের কথা শুই না বাচ্চা কাঁধের মধ্যে নিয়ে লালমাই পাহাড়ে চলে গেল।